ভক্ত অনুরাগীদের মধ্যে ঝড় তুললেন দীপাবলি লুকে মিথিলা। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। ভক্ত অনুরাগীদের মধ্যে ঝড় তুললেন দীপাবলি লুকে মিথিলা। বছর পর আবারও কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের সাতকাহন উপন্যাসের দীপাবলির চরিত্রে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দীপাবলি লুকে মিথিলার ফটোশুট করেছেন আলোকচিত্রী জারান জুহি। ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। চুল, কপালে টিপ আর ঝোলা ব্যাগে দীপাবলির সাজে নিজেকে সাজিয়েছেন মিথিলা। ছবিগুলো মিথিলার অনুরাগীরা পছন্দ করেছেন। 2 দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে 4000-এর বেশি লাইক করেছে। অনেকে লিখেছেন দারুণ লাগছে। এর আগে 2018 সালে একই আলোকচিত্রীর ক্যামেরায় দীপাবলির সাজে ফটোশুট করেছিলেন মিথিলা। মিথিলা মনে করেন মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা জরুরি। অভিনেত্রী বলেন, মেয়েদের নিজেদের আসলে জায়গা থাকে না, শ্বশুরবাড়ি আবার বাপের বাড়ি। থ্যাঙ্কফুলি এখন আমার নিজের জায়গা আছে, তাও এত বছর পর। যদিও এর ক্রেডিট আমি আমাকেই দেব। অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে। মেয়েদের জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। এখন হয়তো মেয়েরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছে, কারণ এখন মেয়েরা অনেক বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে। ছোটবেলা থেকেই আমরা এমন কিছু কথা শুনেছি যেগুলো পারিবারিক নির্যাতনকে আমাদের সমাজে স্বাভাবিক করেছে। আমাকে ছোটবেলা থেকে মা বলেছে, যাই করো নিজের পায়ে দাঁড়াবে। ফলে বিয়ের পরও আমি আমার পড়াশোনা, চাকরি সব চালিয়ে গেছি। তবে তখন আমি এতটা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলাম না যে একা একা এতটা ভাবতে পারবো, বাচ্চা মানুষ করতে পারবো। সেটার জন্য সময় লেগেছে। ট্যালেন্টেড 12 থেকে গ্র্যান্ড ফিনালের পথে চড়াই উতরাই পেরিয়ে অ্যাক্টিং এর কঠিন লড়াই। হঠাৎ করেই 2017 সালে গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। সে সময় বিচ্ছেদের কারণ হিসেবে মিথিলা ফেসবুকে লেখেন, জীবন চলার পথে একটা সময় এসে আমরা বুঝতে পারলাম দুজন মানুষ যার যার জায়গা থেকে 2 ধরনের জিনিস চাই। আমাদের যখন বিয়ে হয় তখন আমাদের দুজনের বয়সই অনেক কম। আমাদের কেরিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। এমন না যে কেউ কারো আগে বা পরে এসেছে। সেসব দিক থেকে আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল 11 বছর আগের একজন মানুষ আর পরের একজন এক থাকে না, অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সে সময় তাহসান বিচ্ছেদের কারণ প্রসঙ্গে লিখেছিলেন, সমাজ কি বলবে এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে। ভেবেছিলাম শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, নিয়তি আমার কাছে ধরা দিল না মিথিলা। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।